মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। নতুন এই নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদ আরোপিত নিষেধাজ্ঞার তুলনায় বেশি বিস্তৃত হতে পারে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ ট্রাম্প ৮টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এর মধ্যে ৬টি দেশে ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। পরে তালিকাটি আরও বিস্তৃত হয়। ২০২১ সালে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্পের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। যে ৪৩টি দেশে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের। লাল তালিকাভুক্ত দেশ: আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন। এসব দেশের সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ, অর্থাৎ এসব দেশের নাগরিক কোনোভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না। কমলা তালিকাভুক্ত দেশ: বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও তুর্কমেনিস্তান। এসব দেশের নাগরিককে ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে, তবে ভিসা একেবারে বন্ধ থাকবে না। এক্ষেত্রে ধনী ব্যবসায়ীদের ভ্রমণের অনুমতি দেওয়া হতে পারে। অভিবাসী বা পর্যটন ভিসায় অনুমতি দেওয়া হবে না। সেই তালিকায় থাকা নাগরিকদের ভিসা পেতে বাধ্যতামূলকভাবে সরাসরি সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে। হলুদ তালিকাভুক্ত দেশ: অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, বেনিন, বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, সাত কঙ্গো প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, নিরীক্ষীয় গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাভি, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে, ভানায়াতু ও জিম্বাবুয়ে। দেশগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য ৬০ দিন সময় দেওয়া হবে। এর সময়ের মধ্যে ত্রুটি কাটিয়ে উঠতে না পারলে তাদের লাল বা কমলা তালিকার অন্তর্ভুক্ত করা হবে। ধন্যবাদ।